কংগ্রেসে যোগদানের পর শিলচরে উপস্থিত হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার শিলচর কুম্বিগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্করকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছলে সংবর্ধনায় বসলেন। এ উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের মাঠে সর্বস্তরের কর্মীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেসে যোগদান করা শান্তিকুমার সিংহ। সমাবেশে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতি থেকে তিনি আর থাকতে পারেন না। এআইডিএফ ও বিজেপি একসঙ্গে কাজ করছে। বিজেপি এআইডিএফ ছাড়া চলতে পারে না বলে তিনি জানান। তার জন্য তিনি বিজেপির দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতা লোভে রাজনীতি করে তার জন্য বিজেপি ছেড়েছেন। আগামী দিনে বিজেপি শেষ হয়ে যাবে এবং কংগ্রেস সরকার গঠন করবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য। টিকেট সোনাই সমষ্টি বিজেপিও জানে সোনাই সমষ্টিত বিজেপির প্রার্থী হৈ আমি জিতিব নোৱাৰে, তথাপিও বিজেপিৰ হৈ আমি জিতিছোঁ। কাৰণ সমুদ্ৰৰ মৰুভূমিক ৰোধ কৰি পানী তোলাটো আমাৰ এটা আগৰ অভ্যাস আছে, বিপৰীতমুখী ৰাজনীতি। যেতিয়া সোনাইত আমি বিধায়ক হৈছিলোঁ, বিধায়ক হোৱাৰ পিছত আমাক বিজেপিয়ে প্ৰথম দিয়া নাই, দ্বিতীয়ত দিয়া নাই, তৃতীয়ত আমাক ডেপুটি স্পিকাৰ দিছে। আমি অকৃতজ্ঞ নাই, বিজেপি আমাক দিছে সঁচাকৈ, কিন্তু বিজেপিৰ যেতিয়া আগৰ মন্ত্ৰৰ পৰা এইটো পৰিৱৰ্তন হৈছে, বিজেপিৰ কাৰেক্টাৰটো যে পৰিৱৰ্তন হৈছে। আগতে যিটো দলক কৈছিলে কমিউনেল দল এআইডিএফ, এই দলৰ লৈ বিজেপিয়ে এখন এনেকুৱা এটা সম্পৰ্ক শিকিৰ অফিট এনেকৈ বিচাৰে। ইয়াৰ কাৰণে দেখিছোঁ আমি যে আমি যেটো কৰিব লগা হৈছে এই কামটো এআইডিএফৰ বিধায়কবিলাক কৰি আছে। এআইডিএফৰ বিধায়কে সরাসরি বিজেপিৰ প্ৰাৰ্থী সাংসদ প্ৰাৰ্থী হৈ কাম কৰি আছে। সরাসরি কৈ আছে যে আপোনালোকে আমাৰ পৰিমল শুক্লবৈদ্যৰ কাৰণে দোয়া কৰিব। দোয়া কৰা মানে ভোট দিয়া। কাঠিগড়া সমষ্টিৰ বিধায়ক নিজামুদ্দিনে শিৱানাথ মালাৰ হৈ এটা সরাসরি কাম কৰি আছে। আজকে মঙ্গলদৈ বিজেপি সাংসদ কেণ্ডিডেটৰ লগত এআইডিএফৰ বিধায়ক মোৰ লগত গাড়ী থৈ প্ৰচাৰৰ কাম কৰি আছে। বিজেপি যেটো চুটলিপি দিয়ে এআইডিএফে এইটো কথা কয়। ইয়াৰ কাৰণে এই দলত আমি নাথাকোঁ, যেটো এটা সাম্প্ৰদায়িক দলৰ লগে হাত মিলাইছে। এতিয়া দেখিছোঁ দুটাই সাম্প্ৰদায়িক। কোনো সমষ্টিত যাই মিটিং কৰা নাই। এইবাৰ এজন মন্ত্ৰীক মানুহে সুধিছে, যেতিয়া কেণ্ডিডেট খোৱা হৈছে এইজন কেণ্ডিডেট, ইজনে কৈছে ইজনে পৰিমল শুক্লবৈদ্য, কেতিয়াও দেখা নাই। এই যে পৰিস্থিতি পৰিৱেশ, এইটো পৰিমল শুক্লবৈদ্যক বহুত কষ্ট দিব। কাৰণ পৰিমল শুক্লবৈদ্যৰ অকল দলাই আর দিসপুরের সম্পর্ক আছিলে। দলাই ডি আর দিসপুর ডি, আর মাঝখানে এ বি সির লগত কোনো সম্পর্ক নাই। এর কারণে দলাই আর দিসপুরে দলাইয়ে ভোট দিব, আর সোনাই লক্ষ্মীপুর বৰকলা সবে তাক চাব, মৰম দিব, সুধিব ক'ত বদল মানে পৰিমল চাহ ইমান দিন ক'ত আছিলে, আমাৰ দুখ কষ্টত ক'ব লোৱা নাই। ইয়াৰ কাৰণে চাব কিমান ভোটে 2 লক্ষ ভোটে হাৰিব। 2 লক্ষ ভোটে হাৰিব। কিয় হাৰিব? বিজেপি এতিয়া দুৰ্বল হৈ গৈছে। কাৰণ দুৰ্বল হৈছে বিজেপি দেখিছে পৰিমল শুক্লবৈদ্য বাদ দি কোনো কেণ্ডিডেটো নাই বিজেপিৰ এসসি কমিউনিটি। ইয়াৰ কাৰণে বিজেপি দুৰ্বল হৈছে। আৰু মূল কথা হৈছে দেখক, বিজেপিৰ মধ্যে কোনোবাই কৈছে যে পৰিমল শুক্লবৈদ্য যদি সাংসদ হয়ে যায় যে আমি মন্ত্রী হয়ে যাম, এনেকা কোনো মানুহৰ চিন্তাধারা আছে। কোনো মানুহৰ চিন্তাধারা আছে বিজেপি যদি পৰিমল শুক্লবৈদ্য যদি সাংসদ হয়ে যায়, বাই ইলেকশন আমি এমএলএ হয়ে যাম। এইটো দিব্যাৰ স্বপ্ন, এইটো স্বপ্ন কাৰো পূৰণ নহ'ব। পৰিমল শুক্লবৈদ্য হাৰিব, হাৰাৰ পিছত অকল এমএলএ থাকিব, মন্ত্ৰীত্বও যাব।